ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি শ্রীকৃষ্ণের লীলা এই বই থেকে কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা এটা আমি পাঠ করছি। বসুদেব যখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন, তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল। কংস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষাই করছিল। প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে। তখন কংস তড়িৎপৃষ্ঠের মতো তার বিছানায় উঠে বসল এবং চিৎকার করে বলল, এখন আমার নিষ্ঠুর মৃত্যুর জন্ম হয়েছে। তার মৃত্যুর আগমন ধ্বনি উপলব্ধি করতে পেরে কংস কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হচ্ছিল। যেখানে শিশুটির জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল। অর্থাৎ এই যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান, এই কংসকে বধ করবে এরকম দৈববাণী হয়েছিল। তাই এই সম্পর্কে কংসের প্রচণ্ড চিন্তা ছিল। তার ভাইকে আসতে দেখে দেবকী অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন, ভাই কংস, কৃপা করে এই শিশুকন্যাটিকে বধ করো না। আমি প্রতিজ্ঞা করেছি যে এই কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্রবধূ রূপে দান করব। একে দয়া করে বধ করো না। কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না। দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করো না। ভাই কংস, তুমি আমার বহু সন্তানকে জন্মের পরই হত্যা করেছ। তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল। সেটা তোমার দোষ নয়। তোমার আসরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছ। কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি, এই কন্যাটিকে তুমি দয়া করো। আমার কন্যা, একমাত্র কন্যারূপে একে তুমি বেঁচে থাকতে দাও। কংস এত নির্দয় ছিল যে সে তার ভগ্নীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না। তার ভগ্নীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো এবং জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হলো। নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নীচ হতে পারে, এই ঘটনাটি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগ্নীর রূপ ধারণ করে আবির্ভূতা হলেন। তিনি অপূর্ব সুন্দর বস্ত্র, পুষ্পমাল্য এবং অলঙ্কারে ভূষিতা ছিলেন। তার 8টি হাতে ধনুক, বাণ, বল্লম, ঘণ্টা, শঙ্খ, চক্র, গদা এবং ঢাল শোভা পাচ্ছিল। সেই কন্যাটির প্রকৃতপক্ষে যিনি হচ্ছেন দেবী দুর্গা, অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, উরগগণ বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন। ওপর থেকে সেই কন্যারূপিণী দেবী কংসকে বললেন, ওরে মুড়ো, তুই আমাকে কিভাবে বধ করবি? যে শিশুটি তোকে সংহার করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে।
তোর ভগ্নির প্রতি তুই এত নিষ্ঠুর হোস না। এইভাবে পৃথিবীতে আবির্ভূত হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হয়েছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।